আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বেশ বছর দশেক থেকেই ভারতবর্ষে আমাদের দেশ ইন্ডিয়া, তো সেখানে একটা ট্রেন্ড চলছে। বিশেষ করে 1992 সাল 6 ডিসেম্বরের পর থেকে বাবরি মসজিদ এবং রাম জন্মভূমিকে কেন্দ্র করে দীর্ঘ 20-30 বছরের লড়াই। এটা আসলে মসজিদ ছিল না মন্দির ছিল বিষয় নিয়ে। তো আপনারা দেখেছেন কয়েক বছর আগেই সেটা রাষ্ট্রীয়ভাবে এবং কোর্ট রায় দিয়েছে যে বাবরি মসজিদকে ওখানে ভেঙে দিয়ে রাম মন্দির করার জন্য, এবং রাম মন্দির কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং রামের সেখানে প্রাণ সঞ্চার করা হয়েছে। এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছুতে দেখেছেন। এবং বাবরি মসজিদকে করার জন্য আরও সেই অযোধ্যা থেকে কিছুটা দূরেই জমি দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা বিষয় নাই। তো এটার পর থেকে দেখছি ট্রেন্ড চলছে এবং আমাদের কিছু সনাতনী বন্ধুরা আছে, তারা একের পর এক দাবি করছে যে এটা আমাদের, ওটা আমাদের। বাবরি মসজিদের পরে জ্ঞানবাপী মসজিদকে আপনারা দেখেছেন, জ্ঞানবাপী মসজিদকে নিয়ে একই সমস্যা, সেটা মন্দির দাবি করা হয়েছে। তারপরে ভারতের রায় দেওয়া হয়েছে যেখানে মানে হিন্দু সনাতনী যারা আছে তারা পুজো অর্চনা করতে পারবে। এরপর কয়েকদিন আগে দেখলাম, সম্ভবত গতকালকে নিউজ, আমাদের মালদা জেলা, আমাদের মুর্শিদাবাদের পাশের জেলা মালদার আদিনাতে একটা মসজিদ আছে, বহুত প্রাচীন মসজিদ। তো এই মসজিদে কোনো ইটে বা পাথরে কিছুতে একটু মূর্তি মূর্তি ভাব আছে। তো এই মূর্তি মূর্তি ভাব থাকার কারণে সেটা এখন হয়ে গেছে হিন্দু দেব দেবতা হয়ে গেছে। মানে কোনো কিছু ছবি দেখলেই এদের কাছে মূর্তি মনে হয়ে যায় এবং সেটা তাদের দেবতা মনে হয়ে যায়। এটা বুঝি না, মানে যে কোনো জিনিস একটা মূর্তি যদি থাকে, সেটা সে যারই হোক, ওটা রাবণের যদি থাকে তাও সেটা তাদের শ্রদ্ধেয় দেবতা হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভারতবর্ষের ট্রেন্ড চলছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম খুব এটা নিয়ে শোরগোল হচ্ছে। এবং সাধারণ নিরীহ কিছু ইনোসেন্ট কিছু সনাতনী সাধারণ আমজনতা আছে, তারা বলছে তাই তো এটা ঠিক যে মুসলিমরা ভারতবর্ষে দখল করে নিয়েছিল, সে সময় তাদের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মন্দির ভেঙে মসজিদ করেছে। এই জন্য তাদের দাবি যে আমাদের মন্দির তো আমরা ফিরে যাচ্ছি, আমরা তো আমাদের মন্দিরটা পেতে যাচ্ছি, আমরা তো জোর করে মসজিদ ভেঙে মন্দির করতে যাচ্ছি না। তো এই জন্যই আমাদের মন্দির আমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা তো আমাদের জিনিস, জোর করে দখল করে নিয়েছে, তাই মুসলিমরা এখানে কবজা করে রাখার কি আছে? তাদের তো ন্যায্য দাবি করছে, এটা তাদের দাবি। আসলে এমনই যে ট্রেন্ড হয়, আর যদি হিন্দু সনাতনী দাদারা যদি এতটাই মানে স্বচ্ছ প্রিয় হয় যে না, যার জিনিস সেটাকে ফেরত দিই, তাহলে আমার একটা ছোট্ট দাবি থাকবে, হিন্দু সনাতনী দাদা দিদিরা একটু বিবেচনা করে দেখবেন যে ধরে নিলাম, ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম মুসলিম শাসকরা আপনাদের মন্দিরগুলোকে ভেঙে মসজিদ করেছে, অতএব এখন আপনাদের শাসন চলছে, আপনারা সেই পুরাতন আপনাদেরই যে মন্দির সেগুলো আপনার মন্দির হিসেবে পেতে চাচ্ছেন। দ্যাটস ওকে, সমস্যা নেই। এটা যদি আপনাদের যুক্তি হয়ে থাকে বা এটা যদি আপনার অধিকার হয়ে থাকে, ঠিক আছে। তো এই যুক্তিটা আরেকবার যে মানে চিন্তা করে দেখবেন যে এটা স্বীকৃত কথা যে জগন্নাথ যে মন্দির আছে, জগন্নাথ মন্দির, এটা সকলেই জানে এটা বৌদ্ধ মন্দির ছিল। জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ মন্দির নয়, হিন্দুদের মন্দির নয়, এটা বৌদ্ধ মন্দির। আর এটা অকপটে স্বীকার করেছে, ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে গোটা বিশ্ব জগতের সামনে সবার মানে সবার শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দজি তার বাণী এবং রচনাবলীর পঞ্চম খণ্ডের 157-158 পৃষ্ঠায় তিনি লিখেছেন, যারা ভারতের ন্যূনতম ইতিহাস জানে তারাও জানে এই বৌদ্ধ বিহার, এই জগন্নাথ ধাম ছিল, এটা বৌদ্ধদের বিহার ছিল, তাদের মন্দির ছিল। হিন্দুরা জোর করে সেটা দখল করে নিয়েছে, দিয়ে এটাকে এখন জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছে। এটা তো বৌদ্ধদের। তো আপনাদের মুসলিমরা যদি আপনাদের মন্দির ভেঙে যদি মসজিদ করে ফেলে, তো আপনারা তো মন্দির বৌদ্ধদের ভেঙে মন্দির করে নিয়েছেন, কবজা করে নিয়েছেন। তাহলে আপনারা এত যদি স্বচ্ছপ্রিয় হয়, বৌদ্ধদেরকে ফিরিয়ে দেন, তাদের মন্দির ফিরিয়ে দেন। আপনারা খুব ভালোভাবে জানেন তক্ষশিলা লাইব্রেরি বৌদ্ধ বিহার ছিল, বিহারের পাটনায় অবস্থিত আপনারা সকলে লালন্দা বিশ্ববিদ্যালয়, এটা বৌদ্ধদের বিহার ছিল, এটা হিন্দুদের সম্পত্তি নয়, এটা বৌদ্ধদের সম্পত্তি, এটা স্বীকৃত, ঐতিহাসিকভাবে প্রমাণিত। এবং ওইসব জায়গাতে ভিজিট করে দেখা যায় বৌদ্ধদের প্রত্যেকটা ছয় গৌতম বুদ্ধের সব চিহ্ন পাওয়া যায়। এটা প্রত্নতত্ত্ববিদদের দরকারও নেই, সচক্ষে সবাই দেখতে পাবে। এবং ভারতের ইতিহাসে অনেক বৌদ্ধ সাহিত্য আপনি পড়লে দেখতে পাবেন, বৌদ্ধরা দাবি করে এই ভারতবর্ষের অধিকাংশ প্রাচীন 500 বছরের আগের
যেসব মন্দিরগুলো হিন্দু দাদারা দাবি করছে তাদের, অথচ এগুলো সবগুলো অধিকাংশ বৌদ্ধদের মূর্তিগুলোকে বিকৃত করা হয়েছে। বৌদ্ধের মূর্তিকে তারা বিশেষ করে শিব মন্দির বানিয়েছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে। বৌদ্ধরা এই ব্যাপারে কত কেস করে রেখে দিয়েছে, কত মন্দির প্রসঙ্গে তারা বলছে যে এটা আমাদের বৌদ্ধ, এবং তারা প্রমাণ দিয়েছে, এবং যে কেউ দেখলে বুঝতে পারবে বৌদ্ধের মূর্তিকে রূপান্তরিত করা হয়েছে। রূপান্তরিত করে সেইগুলোকে কোনটা শিব করে দিয়েছে, কোনটাকে ইন্দ্র দেবতার করে দিয়েছে, এরকম বিভিন্ন কোথায় বিষ্ণুকে করে দিয়েছে। দেখলে বুঝতে পারবেন, বৌদ্ধর ছবি যারা দেখেছেন, মূর্তি যারা দেখেছেন, দেখলে বুঝতে পারবেন। তবে একটা ছোট্ট কথা বলি, যদি আপনারা এত স্বচ্ছ প্রিয় হন, এত যদি ইনোসেন্ট ভাব দেখান যে আমাদেরই তো মন্দির মুসলিমরা দখল করে নিয়ে মসজিদ করেছে, তাই আমাদের দাবি আমাদের যে আমাদেরকে ফেরত দেওয়া হোক। তো এই ব্যাপারটা শুধু নিজের দিকে দেখছেন কেন? এটা অন্তত পক্ষে আপনি একটু ইসের দিকে রাখেন। বৌদ্ধদের যে মন্দিরগুলোকে দখল করেছে হিন্দু সনাতনীরা, এটা তো অবিশ্বাস্য কিছু না, এটা স্বীকৃত কথা, সকলেই জানে। ভারতের ইতিহাস যারা ন্যূনতম পড়েছে তারাও জানে ভারতবর্ষের কয়েক লক্ষ বৌদ্ধ বিহারকে, বৌদ্ধ ধামকে, বৌদ্ধ মন্দিরগুলোকে হিন্দুরা জবরদখল করে স্বামী শঙ্করাচার্যের সময় থেকে সেটাকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। এবং হিন্দুরা সনাতনীরা সেখানে মূর্তি প্রতিরূপ তারা তৈরি করেছে। শুধু এতটুকু না, মন্দির দখল নয়, মানে বৌদ্ধের বিভিন্ন মূর্তিগুলোকে হিন্দু দেবদেবতার মূর্তি তৈরি করা হয়েছে রূপান্তরিত করে। এটা বাস্তব সত্য কথা। ভারতের ইতিহাস যারা পড়েছে তারা প্রত্যেকে জানে। আর স্বামী বিবেকানন্দজি তিনি অকপটে স্বীকার করেছেন। বৌদ্ধ সাহিত্যের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, এগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। তো তাহলে আমি বলি যে ঠিক আছে, আপনার তদন্ত চালান। ভারতবর্ষে কতগুলো মন্দিরকে মসজিদ করা হয়েছে, আপনারা প্রমাণ সাপেক্ষে সেগুলো নিয়ে নেন, প্রুভ করে যে তখন রাষ্ট্র চলছে, সুপ্রিম কোর্ট আছে, যান গিয়ে আপনি আপিল করেন যে এটা একটা আমাদের মন্দির ছিল, এই নথিপত্র আমাদেরকে একটা মন্দির ছবি দেওয়া হোক, জোর করে সেখানে মসজিদ করা হয়েছে। যান, আমরা মুসলিমরা আমরা বলছি, যান আপনারা গিয়ে তথ্য সাপেক্ষে আপনারা নিয়ে নেন। ঠিক, কিন্তু একইভাবে মনে রাখতে হবে, এখানে যদি সঠিক বিচার চান, সত্য বিচার চান, তাহলে বৌদ্ধদেরকে কেন বিহারগুলোকে, বৌদ্ধ মন্দিরগুলো, বৌদ্ধ ধামগুলো, বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার হিন্দুরা কবজা করে রাখেননি? করেছেন। এটার হাজার হাজার প্রমাণ হয়তো ইতিহাস যারা পড়েছে তারা জানে। তো তাদেরকে দিয়ে দেন, এত ইনোসেন্ট, এত ভালো মানুষ আপনারা দিয়ে দেন, এত আবেগ। আচ্ছা, 2 নম্বর বিষয় দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি। এখানে যে বাবরি মসজিদ রাম জন্মভূমি, এটা তো আদালত যা দিয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করবো, এগুলো আপনারা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত বাবরি মসজিদ যখন তৈরি হয় সেই সময় লেখাই ছিল, একদম প্লেটে টাইলসে লেখা ছিল যে 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। হিন্দু দাদাদের দাবি যে বাবরি মসজিদের আগে এখানে রাম জন্মভূমি ছিল, তারপর রূপান্তরিত করে ভেঙে তারপরে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। তো কত খ্রিস্টাব্দে? 1528 খ্রিস্টাব্দে। কোনো মতভেদ নেই, হিন্দু মুসলিম সকলেই জানে 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। আচ্ছা, বাবরি মসজিদকে ভেঙেছে কত তারিখে? 1992 সাল 6 ডিসেম্বর ভোর 4:45 প্রায় 465 বছর পুরাতন মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, আর মসজিদের গায়ে তো লেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন, আগেকার ছবি দেখলে দেখতে পাবেন, মসজিদে লেগেছে বাবরি মসজিদ এই 1528 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন, যে রামের জন্মকথা এবং রাম জন্মভূমিকে কেন্দ্র করে সবচেয়ে ভারতবর্ষের যদি আমরা দেখি, মানে সঠিক ইতিহাস যদি দেখি, একটা বাল্মীকি রামায়ণ আছে, আর হচ্ছে তুলসীদাসী রামায়ণ। তো কবি তুলসীদাসী, সাহিত্যিক তুলসীদাসী রামের জীবন কথা লিখেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1497 খ্রিস্টাব্দের, মৃত্যু 1623 প্রায়। আর তিনি রামচরিত মানস যেটা লিখেছেন, রামায়ণ লিখেছেন তিনি, সেটা হচ্ছে মোটামুটি আপনি ধরে নেন 1575-76 দিকে পয়েন্ট অফ মিনিটে। আমার সনাতনী দাদা দিদির একটু ইনসাফ করবেন, দৃষ্টি দিয়ে দেখবেন যে 1528 বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে, আর রামচরিত মানস লেখা হচ্ছে, রামায়ণ লেখা হচ্ছে, কীর্তিবাসী রামায়ণ যেটা বলেন, আপনি যাই বলেন না কেন, কীর্তিবাসী বলেন আর যাই বলেন, সবগুলো বাবরি মসজিদ তৈরি করার পরে রামচরিত মানস যেটা লেখা হয়েছে, তুলসীদাসী রামায়ণ যেটাকে বলা হয়, প্রচলিত আছে 1575 খ্রিস্টাব্দে। একটা প্রশ্ন, সত্যি যদি বাবর তিনি রামের জন্মভূমিকে ভেঙে দিয়ে, মন্দির ভেঙে দিয়ে তিনি মসজিদ তৈরি করতেন, তাহলে তুলসীদাসী প্রায় 30 বছর পরে, 40 বছর পর তিনি এই তুলসীদাসী রামায়ণ লিখছেন। তিনি একবারও লিখলেন না যে আমাদের এখানে প্রভু রামের জন্মস্থান ছিল, ওটা পরবর্তী সময় বাবর এসে মন্দিরটাকে ভেঙে মসজিদ করেছে, এতটুকু তিনি লিখতেন না? অবশ্যই লিখতেন। তার জন্মলীলা লিখেছে, তার অন্তিম লীলা লিখেছে, সবই লেখা আছে, কিন্তু তিনি এতটুকু লিখতে পারতেন না। যদি সত্যি বাবরি মসজিদ
মানে আগে রাম জন্ম হয়েছিল, তারপরে ভেঙে দিয়ে রামের জন্মকথা লিখছে, অথচ তার মন্দিরকে মুসলিম শাসকরা ভেঙে দিচ্ছে, ভেঙে মন্দির তৈরি করছে, এতটুকু লিখবে না? এটা বিশ্বাসযোগ্য? এই বিষয়টা একটা পয়েন্ট আপনি নোট করবেন। তুলসীদাসের রামায়ণ বলেন, কৃত্তিবাসের রামায়ণ বলেন, সবগুলোই বাবরি মসজিদ 1528 পরে লেখা হয়েছে এবং হিন্দু দাদারা স্বীকৃত কথা, এটা তারা জানে। তো কৃত্তিদাসে তিনিও লিখলেন না যে আমাদের রামায়ণে রামের জন্মভূমি মুসলিমরা দখল করে নিয়েছে, তারপরে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আচ্ছা, আরেকটা মনে রাখবেন, আমাদের ভারতের, আমরা পশ্চিমবাংলার, আমি যেহেতু মায়াপুরের আমাদের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি জন্মগ্রহণ করছে কত? 1533-এর 19শে জুন তিনি জন্মগ্রহণ করছেন। 1533-এর 29শে জুন তিনি জন্মগ্রহণ করছেন। এখন আমার একটা পয়েন্ট, যে সত্যি যদি অযোধ্যায় রামের মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়, তাহলে চৈতন্য মহাপ্রভু ভক্তিবাদের আন্দোলনের এত বড় একজন নেতা, এত বড় একজন নেতা, তিনি তার এই জীবদ্দশায় তিনি একবার এটা বলে গেলেন না? চৈতন্য মহাপ্রভু একবারও দাবি করলেন না? তার সামনে ঘটেছে, তার সামনে 1528-33 জন্মগ্রহণ করছেন, তার সামনে, তার সমসাময়িক সময়ে একবার চৈতন্য মহাপ্রভু এটা নিয়ে আন্দোলন করলেন না? একবার তার সাহিত্য লেখা হলো না? একবার এই বিষয়ে তিনি মুখ খুললেন না? যদি সত্যি রামের জন্মভূমিকে ভেঙে দিয়ে মুসলিমরা মন্দির তৈরি করে, তাই চৈতন্য মহাপ্রভু এত বড় ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব, শুধু হিন্দুদের কাছে না, মুসলিমদের কাছেও ঐতিহাসিক ব্যক্তিত্ব, এবং মুসলিমদের সঙ্গে তার মুসলিম কয়েকজন ভক্ত ছিল। চৈতন্য মহাপ্রভুর বেশ কয়েকজন মুসলিম ভক্ত ছিল, এটা ইতিহাস থেকে জানা যায়। এমনকি চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে যেসব শাস্ত্র লেখা হয়েছে প্রায় 100 বছর পর, কবিরাজ গোস্বামী বলেন আর যেগুলোই বলেন, তার যে প্রিয় কয়েকজন শিষ্যের মধ্যে মুসলিম ছিল, তো তারা কোনো সময় বললো না একবার যে আমাদের অযোধ্যায় রামের জন্মভূমিকে ভেঙে দিয়ে মুসলিম শাসকরা এসে এখানে মসজিদ তৈরি করে দিল? এটা হতে পারে? আচ্ছা, আরেকটা দেখেন, চৈতন্য মহাপ্রভুকে যখন তার অন্তর্ধান হয়ে যায়, অন্তলীলা যখন বলা হয়, সে যাই হোক, যদিও হিন্দুরা মনে করে তার অন্তলীলা হয়েছে, অন্তর্ধান হয়েছে, তিনি বিলীন হয়ে গেছে জগন্নাথের সঙ্গে, তো ইতিহাসে কথা বলে না, বরং ইতিহাস ভালো হয়ে দেখলে দেখা যায় যে চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করেছে। কারা করেছে এটা আমার বলার দরকার নেই, এটা আপনারা জানেন। জগন্নাথ ধামে চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছে, এটা মানে কোনোভাবে তার অন্তর্ধাম বা জগন্নাথের সঙ্গে তিনি বিগ্রহের সঙ্গে তিনি বিলীন হয়ে গেছে এমনটা নয়, তাকে হত্যা করা হয়েছে, তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ আদি বিভিন্ন লেখক দিয়ে গেছেন, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো আমি একটা বলি, চৈতন্য মহাপ্রভুর সময় বেশ কিছু মানুষ চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে গবেষণা করেছিলেন, যে তার জীবনী নিয়ে। তার মধ্যে দেখা যায় অচ্যুতানন্দ বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে শূন্য সংহিতা। এটা 26শে এপ্রিল 1533-এ লেখা হয়, মানে বাবরি মসজিদ ধ্বংসের প্রায় 5 বছর পরে এই গ্রন্থটা লেখা হয়। এখানে চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে লেখা হয়েছে, তার অন্তর্ধানের কথা লেখা হয়েছে। কিন্তু বাবরি মসজিদকে ভেঙে দিল মুসলিমরা, রাম মন্দিরকে ভেঙে দিল মুসলিমরা, বাবরি মসজিদ তৈরি করলো, এটা লিখলো না। হয়তো চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে তিনি লিখেছেন, যথেষ্ট লিখেছেন। তার অন্তর্ধান কিভাবে হয়েছিল, আসলে কি তাকে হত্যা করা হয়েছে, না বিলীন হয়ে গেছে, না তিনি রথযাত্রা করতে করতে পায়ে তার কাটা বেঁধে তিনি সেপটিক হয়ে তিনি মৃত্যুবরণ করেছে, অনেকগুলো মত এসেছে, কিন্তু তিনি লিখেছেন চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের ব্যাপারে। আচ্ছা, আরেকটা দেখেন, গোবিন্দ দাস, তিনি তার চৈতন্য চক্রা শেষ মতে লিখছেন, এটা জুন 1534 জুনে, প্রায় বাবরি মসজিদ তৈরি হওয়ার প্রায় 6 বছর পর তিনি এখানে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের ব্যাপারে লিখেছেন। এবং সেই সময়কার উত্তরপ্রদেশের বলেন বা আপনি ওইসব এলাকার তিনি যথেষ্ট ইতিহাসকে তুলে ধরেছেন, সেই সময়কার ইতিহাস, এবং প্রত্যেকটা হিন্দু ইতিহাস এবং ধার্মিক ইতিহাস, ধর্মপরায়ণ ব্যক্তিত্ব এরা সনাতন ধর্মের পক্ষে তার ইতিহাস রচনা করে গেছে। তারা কিন্তু একবারও বললেন না যে চৈতন্য চক্রার মধ্যে তিনি লিখলেন না যে এই অযোধ্যাতেই রামের জন্মভূমি ছিল, এটা মন্দির করতে গিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, বলেনি। আচ্ছা, আরেকটা আছে মাধব নায়েক, তিনিও এই চৈতন্য লীলামৃত লিখেছেন, এটা এখনো পাওয়া যায়, 27 এপ্রিল 1533-এ তিনিও কিন্তু রচনা করেছেন। তিনি কিন্তু বলছেন না, চৈতন্য মহাপ্রভুর উপরে অনেকগুলো পরবর্তী সময় ইতিহাস রচনা করেছে। চৈতন্য ভাগবত বলেন, চৈতন্য চরিত্রামৃত বলেন, চৈতন্য মঙ্গল বলেন, এবং ভারতবর্ষের অনেক ঐতিহাসিকগণ লিখে গেছেন ইতিহাস 1500 দশকের। তারা কেউ বলছে না, কেউ না। আর যদি বাইরেকার যারা ভিজিট করতে এসেছিল তাদের ইতিহাস দেখলেও পাওয়া যায় না। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই, চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালের এই বাবরি মসজিদ, কিন্তু চৈতন্য মহাপ্রভু এত বড় ভক্তিবাদী আন্দোলনের তিনি নেতা, গোটা ভারত
ইউপি, উত্তরপ্রদেশ, এইগুলোকে সব তিনি যেভাবে জনপ্রিয় ছিলেন, তিনি এই কথাগুলো লিখবেন না, এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। যদিও যারা বৈষ্ণব মতবাদে বিশ্বাসী, তাই চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে, আর তিনি এই জিনিসটাকে সহজেই মানে মুখ বন্ধ করে বসে থাকবেন? জি, হিন্দু দাদারকে বলবো, কোনটা বাবরি মসজিদ, কোনটা রাম জন্মভূমি, এটা আপনারাই জানেন। আর কি ঘটছে এগুলো আপনারাই জানেন। অতএব যদি আপনার দাবি ওটাই থাকে, তাহলে বৌদ্ধদের অনেকগুলো মন্দির আছে হিন্দুরা কবজা করে রেখে দিয়েছে। স্বামী শঙ্কর আচার্যের সময় থেকে অদ্যাবধি অনেকগুলো, শুধু মন্দির নয়, বৌদ্ধদের অনেক মূর্তিকে রূপান্তরিত করা হয়েছে, রূপান্তরিত করে সেটা হিন্দু দেবদেবতা বানানো হয়েছে। এগুলো তো আপনাদেরকে ফেরত দেওয়া উচিত। যে সত্যি আপনারা চান, যে না আপনারা চান কি চান, যে না আপনারা ইনসাফ চান, ন্যায় চান, যার জিনিস সে ফেরত পাক। আপনি তো মাঝে বলে দেন যে মক্কাতে কি আছে, শিব লিঙ্গ আছে, মক্কাটাও আপনাদের, ওটা থেকে মক্কেশ্বর, মানে এত বড় পাগলামি কথা মানে কোথা থেকে পান? মানে কোনো মূর্তি পেলে আপনারা মনে করেন যেটা আপনাদের হিন্দু দেবতা। দাদা, পৃথিবীতে অনেক ইতিহাসেই, অনেক সিভিলাইজেশনে দেখা যায় যে প্যাগানিজম, মূর্তি পূজা আছে। ভারতীয় দেবদেবতা, সৌদিতে প্যাগানিজম ছিল, সৌদি আরবে প্যাগানিজম ছিল, মিশরে ছিল, গ্রিক সভ্যতার মধ্যে অনেক মূর্তি পুজো করা হতো। তার মানে এই নয় যেগুলো আপনার হিন্দুদের দেবতা। ভারতীয় যে হিন্দু দেবদেবতা আর সৌদি আরবের যে দেবদেবতা, ওই নামও হিন্দুরা জানে না। যে সৌদিতে যেসব মূর্তিগুলোর উপাসনা করা হতো সেই সময়, মোহাম্মদ সাল্লাল্লাহু সময়, তার নামগুলো হিন্দুরা জানে না। কেন? পৃথিবীর অনেক দেশে মূর্তি পূজা ছিল, কিন্তু এক এক দেশে এক এক রকমের তারা মূর্তিকে কল্পনা করে তারা দেবদেবতা হিসেবে পুজো করেছে। তাই সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যের যেসব লাত, মানাত, উজ্জা, এরা আলাদা দেবতা। এটা আরবিয়ানদের দেবতা ছিল, তাদের হিস্ট্রি, তাদের পুরাণ আলাদা, তাদের গল্প আলাদা। এইসব লাত, মানাত, উজ্জা, এইসব দেবতার ইতিহাস আলাদা। ভারতের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এগুলো আলাদা, এদের ইতিহাস আলাদা। গ্রিক সভ্যতার যেসব মূর্তিগুলো ছিল ওইগুলো সম্পূর্ণ আলাদা। তাই মূর্তি দেখলে হিন্দু দাবি করে ফেলা, এটা হাস্যকর। পৃথিবীর অনেক সভ্যতা আছে, প্যাগানিজম এটা অনেক প্রাচীন, এটা কেউ অস্বীকার করে না। প্যাগানিজম, মূর্তি পূজা করা, এটা অনেক প্রাচীন। তার মানে গ্রিক সভ্যতা করে মূর্তিকে, যেহেতু মূর্তি এটা আমাদের হিন্দু দেবতা বানিয়ে ফেলা, এটা হাস্যকর, এটা মানুষ হাসে এগুলোতে। জি হ্যাঁ, ভারতীয় সভ্যতা আছে, ভারতীয় সভ্যতাতে, হিন্দু সভ্যতাতে দেখা যায় অনেক মূর্তি পূজা হয়েছে। তবে ভারতীয় দেবদেবতাগুলোকে আর আরবের দেবদেবতাগুলোকে, গ্রিক সভ্যতার দেবদেবতাগুলোকে এক বানিয়ে ফেলা খুবই হাস্যকর, খুবই হাস্যকর। কারণ তাদের দেবতা আলাদা, তাদের স্টোরি আলাদা, তাদের ঘটনা আলাদা, তাদের উদ্ভাবন আলাদা, গ্রিকদের এবং আরবদের আলাদা, ভারতীয় সভ্যতার আলাদা। এক একটা মূর্তি পূজার ইতিহাস আছে। আইডল ওয়ার্শিপের উপরে অনেক গবেষণা করা হয়েছে, অনেক। ওয়েবসাইটে চলে যান, লাখ লাখ পৃষ্ঠার বই পাওয়া যাবে যে আইডল ওয়ার্শিপ কিভাবে আসলো, গ্রিক থেকে কিভাবে কনভার্টেড হয়ে ভারতবর্ষে ঢুকলো, কিভাবে, এগুলো যারা একটু পড়াশোনা করে তারা ভালোভাবে বুঝে। তাই মক্কাতে দেখাচ্ছে লাত, মানাত, উজ্জার কোন মূর্তি আছে, দেখেছে প্রাচীন কাবা শরীফের পাশে, তখন হিন্দুরা দাবি করছে এটা আমাদের শিব, এটা আমাদের বিষ্ণু, এটা আমাদের এটা। না দাদা, ওটা লাত, মানাত, উজ্জা, ওই গল্পের সঙ্গে ভারতীয় দেবদেবতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে ভারতের মধ্যেই। যে মধ্যপ্রাচ্যটা আলাদা, গ্রিক সভ্যতা আলাদা, মিশরের আলাদা, এক এক জায়গায় এক এক যে মূর্তি আছে, এটা অস্বীকার কেউ করে না। তৃতীয়ত নম্বর বিষয়, এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন, যে আমি যে কথাটা বারবার আপনাদেরকে জোর করে বলছি, যে যদি মসজিদকে মন্দির ভেঙে মসজিদ করা হয়, একইভাবে মন্দির বৌদ্ধদের ভেঙে হিন্দুরা মন্দির করেছে, ফেরত দিয়ে দেন। আর সর্বশেষ কথা, কোনটা মন্দির কোনটা মসজিদ, এটার চাইতে হিন্দু সনাতনীদের আরো বেশি ভালো হবে চৈতন্য মহাপ্রভুর কি ঘটেছিল। চৈতন্য মহাপ্রভু হঠাৎই জগন্নাথ ধামে প্রবেশ করে তাকে আর খুঁজে পাওয়া গেল না অদ্যাবধি, আজ পর্যন্ত। কেউ বলে চৈতন্য মহাপ্রভুকে বিলীন হয়ে গেছে জগন্নাথ বিগ্রহের সঙ্গে, কেউ বলছে না রাস্তাতে চলতে চলতে, নৃত্য করতে করতে তিনি পায়ে একটা আঘাত পেয়ে স্ট্রিক্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেছে। তাহলে লাশ কোথায়? কেউ বলে সমুদ্রের মধ্যে তিনি বিলীন হয়ে গেছেন, কেউ বলছে যে না, তাকে হত্যা করা হয়েছে। দেখেন চৈতন্য মহাপ্রভুর কি ঘটেছিল, যিনি ভারতবর্ষের জন্য, বিশেষ করে পশ্চিমবাংলা, আমার রাজ্য, মায়াপুর ধাম, নবদ্বীপ, তিনি এত বড় একজন আন্দোলন, ভক্তিবাদী আন্দোলন, তাকে হত্যা কে করেছিল? সেই দিন রাত্রি 11টার পরেই, এই সন্ধ্যার পরেই, যখন চৈতন্য মহাপ্রভু গদাধারকে নিয়ে প্রবেশ করলেন জগন্নাথ ধামে, তারপরে গেট লেগে গেল, রাত্রি 11:45 পর্যন্ত গেট বন্ধ থাকলো। পরবর্তী সময়তে চৈতন্য মহাপ্রভুর আর কোনো হদিশ পাওয়া যায়নি।
গেট খোলার পরেই একজন ব্যক্তি জানিয়ে দেয় যে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহের সঙ্গে তিনি বিলীন হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? জয়দেব মুখার্জি যখন চৈতন্যর ব্যাপারে তিনি গবেষণা করলেন দীর্ঘদিন ধরে, জয়দেব মুখার্জি তিনি বই প্রকাশ করেছিলেন কাহা গেলে তোমা পাই। তিনি দাবিও করেছিলেন যে চৈতন্য মহাপ্রভুকে স্পষ্টভাবে হত্যা করা হয়েছে, তিনি বিলীন হননি, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আর কারা করেছে? কোন মুসলমান নয়, সেসব পান্ডারাই করেছে। এটা আপনারা মোটামুটি ভালোভাবে বুঝেন। চৈতন্য মহাপ্রভু বিলীন হয়ে গেছে প্রচার করে দিল, তাকে হত্যা করা হয়েছে না গুম করা হয়েছে একটু খুঁজে একটু দেখেন, খতিয়ে দেখেন, দেখার সময় এসেছে। কেননা মন্দির বন্ধ হওয়ার কারণ কি? হ্যাঁ, তারপরে ভারতবর্ষের টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান নিয়ম ওটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। 2000 যখন জগন্নাথ ধামকে যখন পুনঃ নির্মাণ করা হলো, সেই সময় 3টে কঙ্কাল পাওয়া গেছিল মন্দিরের ভেতরে। একটু সার্চ করে দেখতে পাবেন, 3টে পাওয়া গেছে, মানে 6 ফিট, যেটা অনেকেই দাবি করে যে এটা চৈতন্য মহাপ্রভুর এই কঙ্কাল ছিল। এগুলো তো ফেলে দেওয়ার কথা নয়। জয়দেব মুখার্জি দীর্ঘদিন গবেষণা করে তিনি বলছেন যে আমি অবশ্যই 100% প্রমাণ করতে পারবো যে চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছে, তাকে গুম করে দেওয়া হয়েছে। তিনি এই নিয়ে গবেষণাধর্মী বই রচনা করেছেন কাহা গেলে তোমা পাই। প্রথম খণ্ড বের হওয়ার পরেই, জয়দেব মুখার্জির এই বই প্রকাশ হওয়ার পরেই হঠাৎ করে জয়দেব মুখার্জি হত্যা হয়ে গেল। ব্যাপার কি? কিছুদিনের মধ্যে তাকে অলৌকিকভাবে হত্যা করা হলো, গুম করে দেওয়া হলো। এটা কি? দ্বিতীয় খণ্ডটা বের করার সুযোগ তাকে দেওয়া হয়নি। কেন? কারা হত্যা করেছিল জয়দেব মুখার্জিকে? কেন দিল্লির পুলিশ সহ গোটা ইউপির পুলিশ কেন এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল? এগুলো একটু জানা প্রয়োজন হয় না? ভারতবর্ষের এত বড় একজন ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভু, তাকে হত্যা করে দিল। তার জীবনী নিয়ে যেই গবেষণা করেছে চৈতন্য মহাপ্রভু কিভাবে বিলীন হয়ে গেল, কিভাবে হত্যা হলো, তাকে শেষ পরিণতি তারও গুম, তারও হত্যা। এগুলো কি হচ্ছে? কারা করছে? মায়াপুর ধামের চৈতন্য মহাপ্রভুকে হত্যা করার পেছনে কারণ ছিল, কারণ তিনি জাতপাত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এমনভাবে সে সময় সোচ্চার ছিলেন এবং হিন্দুদেরকে যেভাবে জাগরণ সৃষ্টি করেছিলেন তিনি, যে মানুষকে মানুষে বেঁচে থাকার সবার অধিকার, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বসে শূদ্র বলে কিছু নেই, তিনি যে আন্দোলন তৈরি করেছিলেন, এটা একটা কারণ। ওইসব পান্ডারা বুঝে নিয়েছিল যে চৈতন্য মহাপ্রভু ভক্ত যেভাবে ভারতবর্ষে বাড়ছে, এই বড় সেক্ট যারা আছে তাদের কোনো রাজনীতি চলবে না, তাদের মাতব্বরের কোনো কখন চলবে না। তিনি চৈতন্য মহাপ্রভুকে বিলীন হয়নি, এটা প্রচার করেছে, আর হিন্দু সাধারণ জনতা মেনে নিয়েছে, এটাই তাকে হত্যা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে হত্যা করার অনেকগুলো কারণ আছে, কারণ চৈতন্য মহাপ্রভুর অনেকগুলো মুসলিম ভক্ত ছিল, অনেক মুসলিম ভক্ত ছিল সেই সময়, ভক্তিবাদী আন্দোলনে যোগ দিয়েছিল সেই সময়তে। চৈতন্য মহাপ্রভুর অধিকাংশই পার্শ্বদের মধ্যেই 3 জন আছে মুসলিম। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মুসলিম শাসকদের ভালো সম্পর্ক ছিল, এটাই সহ্য করতে পারেনি উঁচু বর্ণের তারা। এই জন্য দেখেছে যে চৈতন্য মহাপ্রভুকে যেভাবে সাধারণ সনাতনীরা এবং মুসলমানরা ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে, এই ব্যক্তি যদি ভারতবর্ষে যদি টিকে যায়, তার আন্দোলন যদি টিকে যায়, তাহলে এই বর্ণবাদীদের কোনো ধর্ম ভারতবর্ষে তাদের রাজত্ব চলবে না। এটা বুঝে নিয়েছিল তারা খুব ভালোভাবে। চৈতন্য মহাপ্রভুকে শেষ করে দিয়েছে। চৈতন্য মহাপ্রভুকে আরো কারণ আছে, তার মুসলিম শাসকের সঙ্গে তিনি ছিলেন এবং তিনি সেইভাবে হিন্দু মুসলিমদেরকে একদম সমদর্শী ভাবে তিনি দেখতেন চৈতন্য মহাপ্রভু। তার পান্ডারা বুঝে নিয়েছিল যে না, এটা বড় বিপর্যয় ঘটতে পারে সামনের সময়। আর চৈতন্য মহাপ্রভুকে তো সাধারণ জনতা যখন কৃষ্ণের অবতার হিসেবে দাবি করে ফেললেন, চৈতন্য মহাপ্রভু যেইভাবে গোটা ভারতবর্ষে আলোর সৃষ্টি করে দিলেন, ভক্তিবাদী আন্দোলন যেভাবে ছড়িয়ে দিলেন, যে হিন্দু মুসলমান সব একাকার হয়ে সেই সময় থাকতেন, ভালোবেসে থাকতেন, ওরা বুঝে নিয়েছিল পান্ডারা। আর চৈতন্য মহাপ্রভু যখন স্বয়ং ঈশ্বর দাবি করা হলো, যে কৃষ্ণের অবতার এসেছে চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজেই তিনি একজন জগন্নাথ, এর যখন বিশ্বাস করে হিন্দুরা তাকে ভক্তি করতে শুরু করে দিল, তখন পান্ডারা শেষ জায়গার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরের পান্ডারা, দায়িত্বশীল যারা আছে, উঁচু বর্ণবাদীরা, তারা বুঝে নিয়েছে যে এই বাংলার এই চৈতন্যকে যে জগন্নাথ দাবি করছে, এই মন্দির দখল করে নিবে, বাঙালিরা মন্দির দখল করে নিবে। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা এটা তাদের খুব জরুরি হয়ে গিয়েছিল। আমি এইসব কথাগুলো বলছি না, সব ঐতিহাসিকদের কথা, যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে পড়াশোনা করেছেন, চৈতন্য সাহিত্য পড়েছেন, তারা জানেন যে চৈতন্য মহাপ্রভুকে আসলে বিলীন করা হয়নি, তাকে হত্যা করা হয়েছে। কারা করেছে আপনারা এখনো বিষয়টাকে দৃষ্টি দিচ্ছেন না। আমরা বলবো মন্দির মসজিদ এটা পরে দেখেন, চৈতন্য মহাপ্রভু তার কি হয়েছিল, কেন হত্যা করছে তাকে।
যেই সত্য কথা বলবে, সঠিক কথাগুলো বলবে, সঠিক ইতিহাস বলতে যাবে, তাকেই শেষ পরিণতি এমনটা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে যারা গবেষণা করতে চেয়েছে তাকে শেষ করে দিয়েছে। আমি হয়তো ভিডিও করলাম, আমার কি হয় ভালো জানি, আমি হয়তো এই কথাগুলো বললাম, আর অনেক তথ্য আছে এই বিষয়ে। যারা চৈতন্য মহাদেবকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে যারা গবেষণা করেছে, চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ নিমাই যারা গবেষণা করেছে, অনেক রিসার্চ পেপার আছে, প্রকাশ করতে দেয়নি। জয়দেব মুখার্জির বই প্রকাশ করতে দেয়নি। প্রথম খণ্ড প্রকাশ করার পরে তাকে কয়েকদিন পরে তাকে হত্যা করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। তার লাশ পাওয়া গেছে পিছনে হাত বেঁধে চবচ্চন্দ্র পড়েছিল। আর অনেক ঘটনা আছে। সম্মানিত দর্শক মন্ডলী এবং সনাতনী যারা আছেন তাদেরকে আমার 3-4টে প্রশ্ন থাকলো, বিবেচনা করে দেখবেন, কাদের খপ্পরে আপনারা পড়ছেন। যারা সংস্কার করতে এসেছে তাকে শেষ করা হয়েছে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী সময়। শুকরিয়া।